আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া বারাকাতুহু। জি, ভালো আসসালামু আছেন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ভালো আছেন সবাই? জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক তক্তি নাম্বার 20, হরফে মাদের পরে তাসদিদের ব্যবহার। মানে হরফে মাদের পর তাসদিদ আসলে কেমন ভাবে পড়তে হয় আজকে পড়ব। গইন ইয়া সাবার গয়, র লাম জের রিল, গয় রিল। মিম গইন সাবার মাগ, ضاد أو في الزو مغزو، بعزر بي غير المغضوب، عين سبر ع، لام يا سبر لاي، علي، ها ميم سر هم، غير المغضوب عليهم، واو سبر وا، লাম দত সাবার লাভ। মাঝখানে একটা আলিফ এই লাম সব বাদ যাবে। এই লামটি জদের সাথে যুক্ত হবে তাজদিদের সাথে। ওয়ালাদ, দত আলিফ মাদ জাবার দল, হরফে মাদ, দতটি হরফে মাদ। এই হরফে মাদের পরে লামের উপরে কি এসেছে? তাজদিদ এসেছে। আমরা পিছনে কায়দা পড়েছিলাম হরফে মাদের পরে তাজদিদ কিংবা সাকিন আসলে, তো এখানে তাজদিদ এসেছে। হরফে মাদের পরে তাজদিদ এসেছে, এটি মদ্দে লাজিম হবে। আর মদ্দে লাজিম 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ, দ বলে টান দিয়ে লাস্টে লামের সাথে যুক্ত করবেন। দল, লাম বলে আওয়াজটি পুরো শেষ করে দেবেন। ওয়ালাদ, লাম ইয়া নুন জের লিন, এটি মধ্যে আরিজকি। লাম ইয়াজিল্লি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে নুনের উপরে থামছেন। কায়দা পড়েছিলাম আয়াতের শেষে যদি জাবার জের পেশ দুজের দুপেশ হয়, তাহলে জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হয়। তাহলে এখানে সাকিন এসে যাচ্ছে। আয়াতের শেষ অক্ষরটি কি হচ্ছে? হরফে মাদের পরে ইয়া মাদ্দা, ইয়ার সঙ্গে ডান দিয়ে জের আসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে সাকিন এসে যাচ্ছে। আর সাকিন আসলে কি হবে? মধ্যে আরিজকি হবে। এর মধ্যে আরিজকি 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়ালা দল, এটি মধ্যে লাজিম, 3 থেকে 5 আলিফ টান দেবেন, তারপরে 4 আলিফ টান দেবেন। ওয়ালা দলিন। সূরা ফাতিহার শেষে এইটুকু রয়েছে, এই আয়াতটি। এখানে দেখেন মধ্যে আরিজকি হরিফে মাদের পরে আইন ইয়াসির ই, তারপর নুন সাকিন। এখানে নুনের উপর সাকিন রয়েছে, আর এখানে আয়াত করবার জন্য নুনের উপর সাকিন ধরতে হচ্ছে। তাহলে কায়দা কি? তো কামরুল ভাইয়া পড়েন, আমি যেমনটাই বানান করলাম ঠিক সেই সেম বানান করবেন এবং জি। পড়াগুলো ইজা করবেন। পড়েন। গয়ন ইয়া জবর গয়, র লাম জের রিল, গয় রিল। মিম গাইন জবর মাগ, দোয়া দোয়া পেশ দু, গয়রিল মাগদু। বাজের বি, আইন জবর আ, বিয়া। লাম ইয়া জবর লাই, গয়রিল মাগদুবি আলাই। হা মিম জের হিম, গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম সাদ জবর লস, ওয়ালাস। ও দদ, লাম দদ জবর দদ, লদ। লাম ওয়ালাদ। দত যাবার দত হয় না, লাম দত যাবার লাদ হয়। জি, লাম দদ জবর লদ, দোয়াদ আলিফ মাদ জবর দ, লাম দত লাম লাম, জের লি। দতটা লামের সাথে যুক্ত হয় মানে লাম বলেন। দত লাম আলিফ মাদ, দত লাম আলিফ মাদ জাবার দল।
দোয়াদ, দোয়াদ লাম, দোয়াদ লাম আলিফ মাদ জবর দল, লাম ইয়া নুন জের লিন, লিন। সুন্দর। গয়রিল, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দল্লিন। সুন্দর বানান করেছেন, খুব সুন্দর। আচ্ছা, ইজরা বলেন। ইসরা, গয়নের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে এসে জবর এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম সুরে তাড়াতাড়ি পড়তে হয়। রার নিচে জের এসেছে, রা বারিক করে পড়তে হয়। লামের উপরে সাকিন এসেছে, আচ্ছা সাকিন যুক্ত ভাইয়া, হরফকে কামরুল তার ভাইয়া, আগে। এখানে যে রা জি, বললেন, রা হয় না, র। র, জি হ্যাঁ। সরি সরি, রার নিচে জের এসেছে, রোয়া বারিক করে পড়তে হবে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম সুরে তাড়াতাড়ি পড়তে হয়। মিম, হার নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাদের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুবার পড়তে হয়, প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সে নিচে। এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে বলেছেন, আলিফটি বাদ যাবে যখন এই লামটি যখন এই তাসদিদের সাথে যুক্ত হবে, তখন আলিফটি আর পড়া হবে জি, না, সেজন্য আলিফটি বাদ দিয়ে বলবেন। হরফে শামসির ও কায়দা, আলিফ এবং লামের জি, উপরে। এখানে হ্যাঁ। তিনটা হরফ বাদ যাবে। হ্যাঁ, তিনটা করে, দুইটি আলিফ আর একটি লাম, তিনটি বাদ যাবে। জি জি, আর তাহলে এই লামের লামটির, উপরে, এখানে দেখেন এই জি, তাসদিদ যুক্ত অক্ষর কি করে পড়তে হয়, দুবার পড়তে হয়, প্রথমে তার ডান দিকে অক্ষরের সাথে দুবার, মিলিয়ে, আর তার ডান দিকে যখন জি অক্ষরের সাথে মিলিয়ে পড়বে, লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আর লামের সাথে মিলিয়ে জি পড়লে লামটি আলিফ মাদ্দা আর হবে না, আলিফটি বাদ জি যাবে, জি জি, লামের সাথে বুঝতে, যুক্ত করে পড়তে হবে। তাহলে এখানে পড়বেন লামের উপর যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি জি পড়িতে হয়, বুঝতে, টান দেওয়া নিষেধ। জি জি। সাদের উপর লামের তাসদিদ উপরে এসেছে বলেন। লামের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দোয়াদের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুবার পড়তে হয়, প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সে নিচে। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে, এখানে একটু, লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে লামের হয়। উপরে জি, লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুবার পড়তে হয়, প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে। এরকম হবে কি? না, সে দ্বিতীয়, সে নিজে। দ্বিতীয়ত সে নিজে। নামের নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া লিন নুনের ও উপরে ইয়া মাদ্দা হবে, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসেছে কি ইয়া ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা হবে। জি, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসেছে, ওখানে আয়াত করে টানতে হবে, তাই ওখানে সাকিন ধরে পড়তে হবে। হ্যাঁ, সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে ইজা করবেন হরফে মিলিয়ে মাদের পড়তে হবে। পরে, হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজাকফি বলে। মধ্যে আরিজাকফি জি, 3 থেকে 4 হরফে, আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। 3 থেকে 4 হরফে মাদ্দার পরে এখানে টানতে হবে, একে মধ্যে আরেক জবাব কি বলে, আরেক জবাব কি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। সুন্দর। পরের আয়াতটি বলবেন। জি, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ও ওয়াজা, দাল জবর দা, কাপ জবর কা, ও ওয়াজা দা কা, দাদ আলিফ মাদ জবর দ, দত লাম দাদ আলিফ আলিফ, মাদ।
দত লাম, দতটা বলবেন জি তারপর লাম দোয়াদ, বলবেন। জি লাম। দোয়াদ লাম আলিফ মাদ জবর দোয়াদ লাম আলিফ মাদ জবর দল, লাম দুই জবর লান, দলান। ফা জবর ফা, হা জবর হা, ফা হা। দাল খাড়া জবর দা, ওয়াজাদাকা দলান ফাহাদা। দল লান, লানটা একটু গুন্না হবে একালি পরিমাণ, কেন? লামের উপর দুজা বা তানবিন, হুম, আমরা পড়েছিলাম তানবিনের পরে যদি হরফে জি জি ইকফার জি জি 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে এই তানবিনের পরের অক্ষরটা কি এসেছে? ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা। দেখেন, তা, জি সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা। তাহলে 15টি অক্ষরের হ্যাঁ, মধ্যে ফা এসেছে। জি অতএব এই তানবিনটি একালিফ গুন্না হবে, ইকফার কায়দা হবে। জি ضالًا فهدى। জি। ووجدك ضالا فهدى। সুন্দর, ইজরা বলেন। ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে ইয়ো ঠিক আছে, বলেন। আলিমাত একালিফ টান দিয়ে পড়িতে হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুবার পড়তে হয়। প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়তে সে নিচে। আলে হরফে তানবিনের পরে, তানবিনের পরে হরফে না, ইকফার 15টি হরিফে অক্ষরের মধ্যে মাদের হয়। পরে, এখানে হরিফে মাদের পরে তাজদিদ এসেছে, তাই একে জি জি। মধ্যে লাজিম হবে। আহ, আম, হরিফে হরফে মাদ মাদ্দার পরে হরফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, একে মধ্যে লাজিম বলে, মধ্যে লাজিমকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে 3 পড়তে থেকে হয়। 5 আলিফ। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনের পরে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, একে আহ, তাই তানবিনের আওয়াজ একে একালি ইকফা পরিমাণ বলে। গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তানবিনের আওয়াজ জি একালি তানবিনের পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিনের আওয়াজ একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। ফার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ووجدك ضالا فهدى। সুন্দর। পরের আয়াতটি বলেন। ফা আলিফ জবর ফা, জা, আমরা জি না, প্রত্যেকে ফা ঠিক আছে। এইভাবে মিউট অবস্থায় প্রত্যেকে জোরে জোরে পড়বো, তাহলে ক্লাসের পড়া ঠিক এইভাবে শুনে আর পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, সবাই পড়েন। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর জা, ফা ইজা। জিম আলিফ জবর জা, জিম আলিম মাদ ফা জাবার যা। জিম আলিফ মাদ জবর জা, ফাইজা জা। হামজা জবর আ, ফাইজা জা আ। তা দোয়াজ্জের, তা সোয়াজ্জের তি, তিস। তা 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 ত, সোয়াজ্জের সৎ নই ত আছে। তা, ত জের তি তো। ও, তা তোয়াজের তিত। ফাইজা জা তিত। তোয়া তোয়া আলিফ মাদ্দা তোয়া, তোয়া হা আলিফ মাদ জবর ত, আই, তোয়া। ত, মিম আলিফ মাদ জাবার ত। ওখানে মিম আছে নাকি? হ্যাঁ, এখানে তো মিমের উপর তাজদিদ আছে। ত, মিম আলিফ মাদ জাবার ত। তোয়া আলিফ মাদ জবর তম। ত, মিম আলিফ মিম, মাদ জাবার ত। তোয়া মিম আলিফ মাদ জবর তম। মিম মিম সাবা, জবর মা,
মা তম্মা, তা লাম পেশ তুল তম্মাতুল, কাফ বা পেশ কুব, র খাড়া জবর র, জাআতিল জাআতিত তম্মাতিল কুবরা। মাতিল নয়, মাতুল, তালাম পেশ তুল হয়, তিল তাম্মাতুল, হয় না। জি 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 জি। উম, জাআতিত তম্মাতুল কুবরা। সুন্দর। আয়াতের শুরু থেকে আবার পড়েন, ফাইজা যা, একসাথে। فإذا جاءت الطامة الكبرى. সুন্দর। ঠিক উপরে যেমন ইজা করলেন, নিচে ওই রকম একই রকম ইজা করে পড়বেন। আচ্ছা, আনসারুল ভাই জি পড়বেন। জি, তারপর থেকে বুঝিস। হ্যাঁ, এখান থেকে ফা যাবার ফা, হামজা জের ই। জি, ফা যাবার ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ যাবার জাল আলিফ যাবার জা, ফা ফা ই জা, জিম 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 আলিফ মাদ যাবার জা, ফা হামজা। ই জা, জা, হামজা যাবার আ, ফা ই জা, জা আ। ফাইজা, জালটা আলিমাদা একালিপ টান হবে, আর এই জিমটা জি জি মাদ্দে মুত্তাসিল, এখানে বেশি করে টান হবে। জি ফাইজা জি জাআতিস। জি ফাইজা জা তাজের তি, তা তা সজ্জে তিস, তা তাজদিদের সাথে সদ যুক্ত করতে জে, হবে। তিস। জি জি, তা, জি, তা সদ্যের তিস, সদ, সদ আলিফ, সদ, হ আলিফ সদ মাদ জিম, জাবার, সদ জিম আলিফ মাদ জাবার স, জিম নয় খ, সদ খ জি, আলিফ মাদ জাবার স, শক, স, ফাইজা জাআতিস স, লাস্টের একটা খ, করে ওটা করবো। খ হা জাবার খ, গোলতা হা সাকিন করে পড়তে হয়, আয়াত করা জি, কায়দা পড়েছিলাম। হ্যাঁ করবো। খ, হ্যাঁ, জি, খ, তাহলে খ হা খ, জাবার। আজ আবার খ, জি, আয়াতের শেষে জি, গোলতা থাকলে সেটি আর, হা সাকিন করে পড়তে হয়, তাহলে আর, এটি হা জি সাকিন হবে। জি আর হা সাকিন হলে আগের অক্ষরের সাথে, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। খ হা জাবার জি, খ। খ। বলেন, ফাইদা। যেমন ফাইজা জা আতিস সখ, স, স, খ। খ। জি, আবার বলবো যে, বলেন, ফাইজা জা আতিস সখ, সুন্দর। স, টান দিয়ে লাস্টে খর সাথে যুক্ত করবেন, স, জি, স, খ। সুন্দর। ইজরা বলেন, ফার উপর যাওয়ার এসছে। আর উপর যাওয়ার এসে যাওয়াচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের এসে দেখতে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাল আলিফ, উম, আলিফের ডান আলিফের দিকে যাও। ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এ, জিম, জিম মাদ আলিফ জাবার, হ্যাঁ, এখানে বলেন, হরফে মাদের পরে একই শব্দে হামজা এসেছে, হরুপ, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। হরুপের, কি বলেন হুজুর? হরফে মাদের পরে, হরফে মাদ, মধ্যে জি, মুত্তাসিল, হরুপের মাদের, জি জি, হরুপের মাদের পরে একই শব্দে হামজা একই শব্দ এসেছে, এসেছে, তাই একে একই মধ্যে শব্দ হামজা মুত্তাসিল এসেছে, বলে। তাই একে মাদ্দাস, মাদ্দে মুনতাসিল বলে। মুত্তাসিল, মুত্তা। মুত্তাসিল, একে হ্যাঁ, মধ্যে মুত্তাসিল মুত্তাসিল, বলে, মধ্যে বলে। মুত্তাসিল বলে, মধ্যে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়।
জি, এর মধ্যে আগে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান এর দিয়ে আগে যে পড়তে হয়। প্রথম হরফে মাদের পরে দেখেন হামজা জি একই শব্দে এসেছে, এই মাদের কায়দাটি হবে জি জি। তাহলে হরফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। হামজা মধ্যে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়িতে হয়। বলেন হামজার উপরে এক জাবার আলিফ এসেছে, পরিমাণ নাকে 1 থেকে 3 আলিফ যাবতটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তো আর তায়ের নিচে নিচে জের এসেছে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। সাদের উপর তাজদিদ সদের এসেছে, উপরে তাসদিদ এসেছে তাসদিদ যুক্ত অক্ষর দুবার সদের পড়তে হয়। উপরে তাসদিদ এসেছে তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। হ্যাঁ? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় ক্লাসে নিজে। হ্যাঁ, এবার তো বলেন হরফে সদ মাদের পরে সদ খ আলিফ মদ কতগুলো বলতে হবে না, হরফে ইজরা মাদের করবার সময় পরে অতগুলো বলতে হবে না, বানান করবার সময় সদ খ আলিফ মাদ যাবার স, ঠিক এমন বানান করবেন। ইজরা করবার সময় হরফে মাদের পরে তাজদিদ এসেছে, এই তাজদিদটাই বলবেন, খরের উপর যে তাজদিদ তাজদিদ এসেছে, তাই একে মধ্যে লাজিম বলে। মধ্যে লাজিম 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। খর উপর তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে আগের অক্ষরের সাথে হরফে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। খর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে আয়াতের পড়তে হয়। যে আয়াতের শেষে গোল তা তা এসে এসছে তাকে গোল তা এসেছে, গোল তা এসছে এটি হা সাকিন করে, গোল তা এসেছে তা একে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ফাইজা যেমন জাআতিস সাক্খ। ফা ফাইজা জা ইস সুন্দর। পরের আয়াতটি বলেন, ওয়ালা ولا تحاس তাহাদুনা تحاضون আলা, على ওই পর্যন্ত বলেন। طا- আবার বলেন, على ওয়ালা তাহাদুনা। ولا তাহা, হাটা টান দেন, হাটি টান দিয়ে, হাটা হরফে মাদ, হরফে মাদের পরে সদের উপর তাই, দদের উপর তাজ দিতে এসেছে, তাহলে হাটা টান দিয়ে দদের সাথে যুক্ত করবেন। ওয়ালা তাহাদুনা, ولا تحاجون على على তারপর তারপর সুন্দর। পড়বো হয়ে আচ্ছা, গেছে। ওই পর্যন্ত ঠিক আছে। সারিয়া ভাইয়া পড়েন। তো আমিল মিসকিন, তো জবর তো আইন আলিফ জবর বানান করেন সারিয়া ভাইয়া। توزوت توزوت عين الزبرة ميم لمزة ميل على ميل ميل তোলা নয় তো ميم تلميذ আমিল, طع طعامل طعامل مسكين মিম نونجر সিনজের মিস, كين মিম সিনজের মিস, ميم سنجر কাফিয়া নুন জের ميم سنجر কিন, كاف يا نونجر كين তো আমিল طعلا মিসকিন। طعامل مسكين তোলা নয় তো আইন হবে, আইন আলিফ যাবার তো আমিল جي মিসকিন। طعامل তোলা مسكين নয়, এখানে লাম নেই, আইন আলিফ রয়েছে, আইন আলিফ যাবার হবে। তো আমিল, طعام المسكين সুন্দর। পরে পড়েন, ওয়াইদা রাআউহুম, বানান করেন, ওহুম ওয়াউ জবর ওয়া, والله حمد لله وعي زال الزبر زا
জাল আলিফ জবর জা, ওয়াও র ওয়াইজা, জবর র, ওয়াইজা, র আলিফ র র, হামজা আও, হা মিম পেশ হুম, এখানে হা একটা মিম করে পেশ বানান হুম। করবেন, পিছনের সাথে জুড়বেন, তাহলে উচ্চারণটি সুন্দরভাবে পড়তে পারবেন। জি জি ওয়াইজা র, জি। হামজা ওয়াও জবর আও, ওয়াইজা র আও, ওয়াও জবর হামিম র, পেশ হুম, ওয়াইজা র আও হুম, ওয়াইজা র, ওয়াইজা র হুম। র আও হুম। জি, ওয়াইজা আমরা ঠিক ঘুরাই দেবো বলছি একবার। ওয়াইজাল আলিফ জবর জা, ওয়াইজা, র জবর র, ওয়াইজা র, হামজা ও জবর, হামজা ও জবর ও, ওয়াইজা ও, হা মিম পেশ ওয়াইজা হুম, র আও, ওয়াইজা হুম, ওয়াইজা র আও হুম, হা মিম পেশ হুম, সুন্দর, ওয়াইজা, ওয়াইজা র হুম, ওয়াইজা র, আও হুম, ওয়াইজা র আও হুম, ওয়াইজা র সুন্দর। আও হুম। হ্যাঁ, ওর উপর যাবার এসছে ইজরা, বলেন ইজরা। ওর উপরে যাওয়ার এসে যাওয়ারটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের এসে জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর এসেছে, জালের উপর না, আলিফের জবরটি ডান দিকে, হারাকাত, দুটো হারাকাত একসাথে বলেন। তাড়াতাড়ি পড়। আলিফের ডান দিকে জি, যাবার এসছে, জালের উপরে আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওর উপরে জবর, রর ওর উপরে যাবার উপরে এসছে, জবর তাই এসেছে, রকে জবরটি পুর করে হারাকাত। পড়তে হয়। না, যাবার জেরে র অক্ষরটি রর আলাদা ইজরা উপরে, করবেন। রর কায়দা পড়েছি, রর উপর যাবার এসছে, তাই রকে পুর করে পড়তে হয়। রর উপরে জবর এসেছে, রকে তাই পুরো করে পড়তে হয়। অওয়ের অওয়ের উপরে জবর এসে জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অওয়ের ডান দিকে, এদিকে হুজুর বলে দিন। হামজার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ওউ সাকিনের ডান দিকে যাবার এসেছে, কেউ ওউ লিন বলে, ওউ লিন নরম অসাকিনের ডান আওয়াজে দিকে, তাড়াতাড়ি পড়িতে হয়। জি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হার হার উপরে পেশ উপরে এসছে, পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর মিমের নিচে সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের অন্য সাথে অক্ষরের মিলিয়ে সাথে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, অন্য অক্ষরের যেমন, সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ওয়াইজা রাআউ হু। যেমন ওয়াইদা ওয়াও হুম, সুন্দর, ঠিক এইভাবে বানান করবেন, ইজরা করবেন, প্রত্যেকটা ওয়াইজা, পড়া বানান করবেন, ইজরা করবেন। কামরুল ভাইয়া শেষ পড়াটি বলেন। ওয়াইজা হুম, হুম। কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া। আচ্ছা, শেষ পড়াটি, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও মাদ পেশ লু, কলু, হামজা নুন জের ইন, নুন তাজদিদ ওয়াজিব গুন্না একালিফ গুন্না করবেন। হামজাটি নুনের সাথে যুক্ত করবেন আর গুন্না করবেন। কলু ইন, নুন সাবার না, ইন্না, কলু ইন্না, হা খাড়া মাদ সাবার হা, হামজা পেশ উ। এই ওর উপরে হামজা এসেছে, এখানে ওটি আর হবে না, হামজা বলবেন। কলু ইন্না হাউ, লাম আলিফ মাদ সাবার লা, হামজা জের ই। কলু ইন্না হাউলাই, লাম সাবার লা, দত লাম আলিফ মাদ জাবার দল, লাম ওয়াও নুন পেশ লুন,
قالوا إن هؤلاء لضالون ইজরা করবেন। আলিফের ডান দিকে চাবার এসেছে কে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ঔ মাদ্দা বলে, ঔ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হরুপে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদ গুন্না করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিমাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে আলিমাদ্দার মতো একালিপ টান দিয়ে পড়িতে হয়। হরুফে মাদের পরে দ্বিতীয় শব্দে হামজা এসেছে তাই একে হরফে এই মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে কে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হরফে মাদের পরে একই শব্দে হামজা এসেছে তাই একে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে একে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। এই আলিমাদ্দাটি হরিফে মাদ। এই হরিফে মাদের পরে তাসদিদ এসেছে তাই একে মধ্যে লাজিম বলে। মধ্যে লাজিম 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ঔ মাদ্দা বলে, ঔ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। নুনের উপরে জাবার এসেছে, এটি আয়াতের শেষ, তাই নুনের উপর সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হরফে মাদের পরে নুনের উপরে থেমেছি তাই একে মধ্যে আরিজকফি বলে। মধ্যে আরিজকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন কলু ইন্না হাউলাই লাদল্লুন। ঠিক এইভাবে শুরু থেকে পড়াটি শেষ পর্যন্ত প্রত্যেকটা পড়া বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। এইভাবে পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। আগামী ক্লাসে আগামীকাল সবকটি সুন্দরভাবে আপনাদের থেকে শুনে নেব ইনশাল্লাহ। সুন্দরভাবে পড়া তৈরি করবেন, সাপোর্টেও পড়া শোনাবেন, ক্লাসেও পড়াগুলো শোনাবেন। প্রত্যেক ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ পড়া শুনবো, সেজন্য করে সুন্দরভাবে মেহনত করে পড়াগুলো তৈরি করবেন। আর প্রতিদিন ক্লাস হবে আপনাদের 9:20 থেকে ক্লাসের লিঙ্ক যাবে। 9:20 থেকে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। প্রতিদিন রমজান মাসটা প্রতিদিন ক্লাস করব। তাহলে এই সবকটি আজকের সবক রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।